হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব, আমি রিয়া। আর এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার একটা স্পেসিফিক রিজন আছে। অনেকের হয়তো কনফিউশন হচ্ছে বং রিঅ্যাকশন হাব আর বং রিঅ্যাকশন হাব 2.0 চ্যানেল নিয়ে। কারণ অনেকেই ভাবছো যে একটাই চ্যানেল, একটা চ্যানেল কিন্তু নয়। বং রিঅ্যাকশন হাব একটা চ্যানেল আর বং রিঅ্যাকশন হাব 2.0 আরেকটা চ্যানেল, যেখানে আমরা রিসেন্টলি নাটক দেখা শুরু করেছি। একটা মাত্র নাটকের ক্লিপ দেখেছি, ব্যাচেলার পয়েন্ট সিজন 4। একটু মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, একটু মিস্টেক করেছি, সেটা আমরা ভুলটাকে শুধরে আজকে থেকে ঠিকঠাক ভাবে আনবো। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করলে, তো তোমাদের কমেন্ট দেখে একটুখানি বুঝতে পেরেছি তোমরা একটু মিস্টেক করছো, মানে একটু বুঝতে ভুল হচ্ছে তোমার। আমরা কিন্তু বং রিঅ্যাকশন হবে বেসিক্যালি নাটক রিঅ্যাক্ট করি, আর যেখানে তোমরা অনেকেই অনেক নাটকের ব্যাপারে সাজেশন দিচ্ছ, আর সেটাতে আমরা হয়তো ফুলফিল করতে পারছি না, মানে আমাদের লেট হয়ে যাচ্ছে। 3টে করে ভিডিও দেওয়ার পরে মানে যেহেতু আমরা একটা এপিসোডে 3-4টে করে ক্লিপ বানাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা, কিছু সমস্যার মুখে পড়ছি আমরা পুরো এপিসোডটা যদি দেখতে যাই। হ্যাঁ, তো 1 ঘন্টার একটা নাটকেও যদি আমরা 5টাও ক্লিপ বানাই, আমি কথার কথা বললাম, সেক্ষেত্রেও 5 দিন পরে আরেকটা নতুন নাটক শুরু হবে। এট এ টাইম আমরা 3টে নাটক দেখছি একসাথে, সেটা শেষ হতে হয়তো 5 দিন লাগতে পারে। তো তার মধ্যে অনেক নাটক জমে যাচ্ছে, সাজেশনে অনেক নাটক আসছে। হ্যাঁ, তো এই জন্যই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা 2.0 মানে এই চ্যানেলে আমরা নাটক দেখব অন্য ভিডিওর পাশাপাশি। একদম। তো ব্যাচেলার পয়েন্ট নাটকটা যেহেতু অনেক দিন প্রথম থেকেই রিকোয়েস্টেড একটা নাটক, আর এটা নিয়ে সবাই রিকোয়েস্ট করে, বারবার মানুষ এইটাই চায়। তো ওই জন্যই কিন্তু আমরা এই নাটকটা, যেহেতু অনেক বড় এপিসোড সিজন, তাই আমরা ভাগ করা আছে 4টে সিজন। আর আমরা সিজন 1 এর অনেক ক্লিপ দেখে নিয়েছি। সিজন 1টা প্রায় বুঝেই গেছি আমরা, যেহেতু অনেক ক্লিপ বলতে প্রথম থেকে আমরা বুঝতে পেরেছি যে ওখানে ওরা যাওয়ার জন্য, মানে তখনও কেউ যায়নি, সবাই যাচ্ছে। যেমন পাশাপাশি ইন্ট্রোডাকশন যেমন সিজন 3 না সিজন 2 এর পর থেকে হয়েছে, সিজন 3 থেকে আই থিংক পাশাপাশি। তো এই জন্য আমরা 1টা এখন আপাতত দেখছি না, আমরা হয়তো দেখবো, বাট ইন ফিউচার আমরা বুঝে গেছি, আমরা সমস্ত ক্যারেক্টারকে চিনি, তো 1 দেখছি না। আর সিজন 2 আমরা দেখা শুরু করেছি। তোমরা অনেক কমেন্ট করেছো, আমরা 2টো এপিসোড দেখেছি। হ্যাঁ, মাঝখানে কিন্তু আমরা মাঝখানে কিন্তু আমরা এপিসোড ওয়াইজ দেখতে গেলে তোমরা বলতে পারো আমরা দুটো এপিসোড দেখেছি, বাট আমরা কিন্তু অনেক ক্লিপ দেখেছি। তোমরা কিন্তু বং রিঅ্যাকশন হবে কি দেখতে পারো, আমরা অনেক ক্লিপ দেখেছি, সেখানে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। তো আমরা এখন যেহেতু সিজন 4টা একটু অন্যভাবে শুরু হয়েছে, তো আমাদেরও মানে বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমরা সিজন 3 থেকে সিজন 3 মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 ফার্স্ট এপিসোড থেকে আমরা দেখা শুরু করব। সিজন 3 পুরো কমপ্লিট করব, তারপর সিজন 4 দেখব, তারপরে গিয়ে আমরা সিজন 1 বা 2 এ আমরা মাঝখানে আমরা সিজন 3 আর 4 দেখার মাঝখানে হয়তো আমরা দেখে নিতে পারি সিজন 2 বা 3, মানে ছোট ছোট করে ক্লিপ করে আমরা দেখে নিতে পারি। সেটা আমরা বং রিঅ্যাকশন আপেও দেখতে পারি, বা এই চ্যানেলে মানে 2.0 তেও দেখতে পারি। সেই জন্য তোমাদেরকে বলা, রিকোয়েস্ট করা যে একটুখানি নিচে দেখে নেবে, লোগোটার পাশে বং রিঅ্যাকশন আপ 2.0 লেখা আছে না বং রিঅ্যাকশন আপ লেখা আছে। যদি 2.0 তে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও, আর বং রিঅ্যাকশন আপে সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নিও। একদম। তো যেই চ্যানেল, মানে দুটো চ্যানেলে কিন্তু নাটক আসবে, তো যেই চ্যানেলে যেই নাটক চলছে সেই চ্যানেলে সেই নাটকই চলবে, সেই নাটকটা অন্য চ্যানেলে দেওয়া হবে না। মানে আজকে আমি যদি ব্যাচেলার পয়েন্ট রমজান একটা এপিসোড বং রিঅ্যাকশন আমি দিচ্ছি, মানে ওটা কিন্তু 2.0 পরের এপিসোডে 2.0 হবে না, ওটা ওই নাটকটা বং রিঅ্যাকশন আবেই কন্টিনিউ হবে, ওই নাটকটা কিন্তু 2.0 তো হবে না। কারণ আমরা বং রিঅ্যাকশন আবের লাইন আপটা ঠিকঠাক করে নিয়েছি। বলতে পারো বং রিঅ্যাকশন আবে আমরা 3টে নাটক দেখি, দিনে 3টে ভিডিও পোস্ট হয়। ফার্স্ট ভিডিও হয়তো কথা বলছি যে লাভবাদ চলছে, ফিমেল চলছে, তারপরে হচ্ছে নাটক লাভবাদ চলছে, তারপরে হচ্ছে রমজানটা চলছে। তো এই ক্যাটাগরিতে চলছে। তো তোমরা এই কনফিউশনটা মানে কনফিউশন থেকে বেরো, আমরা তোমাদেরকে আরেকবার করে বলে দিলাম। তো যাই হোক, অনেক কথা বলেছি। আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 3 ফার্স্ট এপিসোডের আমাদের তৈরি করা ক্লিপ আমরা নিয়ে এসেছি। একটা এপিসোডে 2-3টে করে ক্লিপ হতে পারে। হ্যাঁ, আমরা চেষ্টা করব বড় করে দেওয়া, বাট যতটা আমাদের সম্ভব ততটাই। তো চলো ফার্স্ট ক্লিপ আমরা রিঅ্যাক্ট করব, আর আশা করি সিজন 3টা খুব মজাদার, আর আমরা খুব মজা পাবো, আর তোমাদেরও ভালো লাগবে আমাদের সাথে, মানে আমাদের কথাবার্তা, আমাদের ইন্টারঅ্যাকশন। তো চলো মজার মধ্যে দিয়ে সবকিছু দিয়ে এই নাটকের রিঅ্যাকশন আজকে থেকে শুরু করছি। সিজন 3 আজকে থেকে শুরু করছি, চলো। কাবিলা, তুই আমারে ক দেহি, তুই কি সত্যি আরিফিনে কিছু কইছো? আরিফিনে কি কইব?
তাহলে কথা নাই বার্তা নাই ও চলে গেল গা। আরে বাবা হিগা চলে গেছে, হিগাকে ঘরে আগে বেজাল ছিল না, হিগা একবার কইছিল না হিগার বাপ চাচাগুলোকে জমি জমা সংক্রান্ত বেজাল, তো এখন হিগার বাপে তো একলা কি রইব, তো হলা লাগে না হিয়ানা একটা ইয়েলে হিগা চলে গেছে। বেটা বুঝো বেটা ফ্ল্যাটের অবস্থাটা হঠাৎ করে আরিফে চলে গেল, নেহাল আমেরিকা চলে গেল, মানে কি হইবে আমি না কিছু আরে সিজন 3 পর থেকে আমরা আরফিন আর নেহালকে দেখতে পাইনি। হ্যাঁ আমরা অনেক ক্লিপেও দেখেছি। হিগা একটা মাত্র হলা অনেকটা চাপ তো পড়ছে, এটা আমরা বুঝতেছি, ভালো একটা চাপ পড়ছে, তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে, ওরা চলে গেছে, ঘরটা একটু ফাঁকা হয়েছে, আমি এখন থেকে এখানেই থাকবো আর তোরা দুইজন ওই ঘরে থাকবি, বুঝছো? ফকিনের হুডানি বেশি। এই আবু ভাই তোমারে বললে রাখি, তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে, ঠিক আছে? আর অ্যানাদার থিং, জাস্ট গেট ইট ইন ইওর মাইন্ড, যেটা করতে হইবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে, ই হ্যাভ টু পে, আদারওয়াইজ হি ক্যান্ট স্টে দেয়ার, সে এখানে থাকতে পারবে না, ঠিক আছে? আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায় তাহলে সব কাজ করতে হবে, কিচেন টু আন্ডারওয়্যার, মানে পুরা রান্না বান্নার থেকে শুরু করে তিন কাটা পর্যন্ত সব কিছু ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হইবে। আমি বলতে পারবো না, তোর সাহস থাকলে তুই দাদুরে বল। এই ধর শুভ, এটা ধুয়ে দিস, এটা দিস। সিজন 2 এর লাস্ট মানে থেকে তাহলে পাশা ভাইয়ের ইন্ট্রোডাকশন হয়েছে। মুই ধুবো কা আর আরে আবুর আশা ভাই আসে, ও ধুইতে পারবো না, তুই ধুয়ে দিস। আমার পায়জামাটাও তুই দিস। পাশা ভাই আসাটা আমরা দেখেছিলাম একটা ক্লিপে যখন আর ফার্স্ট ওই পাশা ভাই এপিসোড আমরা দেখেছি। বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে, এগুলো একখানা ধুই দিস। আরে শুভর উপরে চাপ পড়ে গেল। ধুইতে কম তখনই তোকে মনে পড়লো, তোরা আগে ধুইতে কইতে পারছ নাই? না আমি এমনি কইতাম ভাই, আনা আপনি যে তুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদৌ জামা কাপড় আছে, এটাও দিদি ইয়ালে না কইলাম। আমারটা আগে ধুইস পরে ওটা দেখিস। দাদু তাহলে আমারটাও একসাথে ধুইয়া ফেলাই। হ্যাঁ তুই বনে এখন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে কিছু মেম্বার আনতে হইব। আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লয়। কাশিমপুরের মেম্বার লই আনবেন, এরা কারা? দাদু তারা কি মোদের গ্রামের? আরে বেটা ভাই ব্রাদার, ভাই একজন মনে কর রেপ কেসের আসামি, একজন নারী নির্যাতন, একজন চোরাচালানি, একজন ড্রাগ ডিলার, এইসব। কি অবস্থা! তো ভাই হিগুন দেখবো কাশিমপুরে, হিগুন আমগো ফ্ল্যাটে কি করবো? আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ, আমরা হড়ালাই করে বাপ মা ফাটাচ্ছে টাকা ছাড়া হড়ালাই করতে, হিগুনের লাগে থাকতে থাকতে তো আমরা আপনার মতো অমানুষ হয়ে যাই, তাই না? ভাই কথা তো খারাপ বলতে আছে না, বল তুই বল, শেষ কর। আরে তাইলে তোরা আমি বাদ দিলাম, তোরা তোকে কিছু ভাই ব্রাদার লয়, এরকম ফাঁকা বাসায় তো আমি থাকতে পারি না। আমরা না থাকতে পারলেন কি করবেন, হয় চলে যান, নাইলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে, কিছু তো করার নেই ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনার একটা কথা কই, আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই, আপনার যা যা কাজকর্ম আছে শুভ মেমে করে সব করে দেব, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম। কি শুভ, তোর ধুইতে হবে না। আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বুয়া রাখিয়ে দিই, বাসাটা একটু বড় বড় লাগবে, আনে বুয়ার থেকে আর বেরোতে পারে না। বুঝছো? তোমার বুয়া এলে বুয়ার টিয়া কি তুমি দিবে না, তোমার বাপে দিব। কি আমরা কি বাসা ভাড়া দেই না? যে এটার দিকে বাসা ভাড়া হয়নি, হ্যাঁ বুয়া রাখলে তোমার বুয়ার টাকা দিতে দিবে। দেওয়ানে বেটা বুয়ার জন্য বাসা ভাড়া খায়, অন্য কিছু বাড়াইয়া দেওয়ানে। ঠিক আছে ভাড়া বাড়াই দিবি কইছিস না, ঠিক আছে আনতেলে বুয়া কইছে, এই কথা যদি ওলট পালট হয় পাশাপাশি সাক্ষী কই দিন। কই যাস? কাপড়টি লয়ে যা। বুয়া আসবে, সে ধুইয়ে দেবে। আরে কখন বুয়া হয় বেটা? শুভ এখনো ভয় পায় ভাইকে মানে। কাবিলা একটু মনে হচ্ছে ইয়ে হয়েছে, শক্ত হয়েছে। বাসায় তো বুয়া আসবে। নাচু এখন। সিজন 3 ব্যাচেলার পয়েন্ট।
গাড়ি তো পাচ্ছি না, গাড়ি তো দেখতেছি। গাড়ি হাইবি আই চলি আইছি না আজকে তো গাড়ি হাইবি বস বস তোরে হাবু এতবার ফোন দে তুই হাবুর ফোন ধরছস বস। আই তোরে ফোন দিতে আর ফোন ধরছস বস, বস, তুই হাবুর বস, পিছে ছাড়াইবি এত কিছু কইলি বস ব্যথা পাচ্ছি, বস ব্যথা পাচ্ছি, বস। তোরে তোরে বেটা দেন লাই তাই তোরে দিচ্ছি তুই কত বড় সিটা তুই কত বড় বাটপার তুই নাম্বার ধরছস কি বস বস হাবু ভাই টাকা তো দিয়ে দিছি বস। তুই হাবুর 12 লাখ টাকা মাইছিস তুই হাবুর টাকা দিতে বস মাত্র 2 লাখ টাকা। আরে বাবারে তোমরা বুঝবে তোমরা কি কোন বুঝবে না বস 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 এখানে চল, আমরা একটা রেস্টুরেন্ট চল। কি রেস্টুরেন্ট তোর লগে কোন রেস্টুরেন্টে বইবা আমি হোটেল ছাড়া বইনি কোন আমি বস হাওয়ায় টাকা লাগিয়েছিল না ওই কেস। আপনি চলেন টাকা না ওই যে বাইরে যাওয়ার জন্য টাকা দিয়েছিল না, ওটার কথাই বল। আচ্ছা দাঁড়া তোর এমন সাউন্ড দিতে না তুই এমন ধর আর তুমি আমার এখান দিয়ে ধরো আর তুমি ইগারে কি আবার নতুন যোগ আইছস কেন এই তুমি ওর হাত ধরো চলো রেস্টুরেন্টে যাই কাবিলা প্রিয় আমরা কেন এদিকে জানছেন ইগারে এনে দেন জি কি বলেন? হে সে আরে যায় বইয়েন ইগারে এসে আরে দেন ওকে এই চেয়ারে দেবো। গামের গন্ধ তো বসা যাইতেছে না আমার কামের বন্ধ। গোসল করেন না কয়দিন এর তো নিগো নাই তাই বইয়েন ভাই বিশ্বাস করেন পরশুদিন হাওয়ার নামে মেইল আসছে এবং বলছে যে উনি 1 সপ্তাহে ফ্লাই করবে এবং ফ্লাইটও বলেছে এমিরেটস করে চলে যাবে। আপনি টেনশন করেন না, আমার কাছে মেইল আসছে এবং আমার নামে মেইল আসছে। ইরে ভাইয়া আপনার কাছে গপ এখন দাঁড়িয়ে না আমার নাম কি জাকির ন জি আই জাকির নামে যত লোকরে দেখছি বেগুনে বাটপা আপনি হচ্ছেন বড় বাটপা আপনি কি মনে করছেন আপনি সিটারে বাটপা এখন কেউ জানে না কেন হ্যাঁ আপনি বেগুনে বোধাই হয়েছেন আই কি বোধাই আপনি সমস্ত ইনফরমেশন কিন্তু আর মামারে দিয়ে দিচ্ছেন আর মামারা আপনি চিনেন নি আর মামার কি আর মামার এবেসি হ্যাঁ তারে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিছি এটাও কই দিছে নাকের নিচে ছোট্ট একটা তিলও আছে এটাও কই দিছি আমরা যে কোনো সময় কিন্তু আমরা ধরা খেয়ে যাবো আমরা সাবধানে ঘোরাফেরা করি না কই দিলাম আপনি বিশ্বাস চাপা করেন মারি আমরা কোনো কথা বিশ্বাস করি না আমরা যদি কাটে হাতে ধরা দেন তারপরে বিশ্বাস করতাম না আপনারে আর কাছে গপ এগুন জানিয়েন না আমরা তো আগে ধরা দিতাম ধরা দিন কিলে জানেননি খালি মেয়ে ইগার মুখের দিকে থাকে ইগার লাগে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে ইগার মুখের দিকে তাকে আপনারা ধরা দিন আর তোর নাম্বার ইগে কি আমি বুঝলাম না যতবারই ফোন দিবে ইগো খালি বন্ধ হ্যাঁ সরি আমার নাম্বার চেঞ্জ হয়েছে। তো তুমি নতুন নাম্বার নিছো আমার এটা জানাইবা না হ্যাঁ এখনই ফোন দিয়ে হ্যাঁ এখনই তো ফোন দিতে এবার বন্ধ করার আগে তো আমার জানানো উচিত ছিল তো তাই না? আর তোর লগের যে আরুগা ছিল হেতি কোনাই হেতির কি আরেক জায়গায় বয় দিয়েছেন কেন না ও তো আরে সিটার রে সিটার তোর নাম কি আর আরে কিলো ঋতুনি কোন ঋতু আমার নামের লেদা মাইয়া ছোট্ট নাম রাখি দিছে কি অসহায় মাইয়া এই অবুজ মেয়েগুলো নেই আমরা যা শুরু করছেন জাকির ভাই কোনদিন যে পুলিশ আপনারা ধরিলে যে আমরা টেরো হইতেন না এই বন্যায় ব্যবসা এখন ছাড়ি দেন আর তোমরা কি আমি বুঝলাম না শিক্ষিত মাইয়া গল তোমরা সিটার বাট পড়ার লোকে কি করো হ্যাঁ তুমি যদি এত বছর ধরে যদি বাড়া এগের লগে না থাকি যদি আর আমার লগেও থাকতা এতদিনে নোয়াখালী ইউপি চেয়ারম্যান করতে দেখতে তুমি এটা তুমি জানো হ্যাঁ আর তুমি তো বুঝতেছো না নতুন ঢুকছো তোর লোক আরো বেশি গেছিল এটা তো আত্মলা ভাগি চলে গেছে না না সে তো অফিসে আছে তুমি বেটা এগুলো বন্ডামি এগুলো শুনিও না অন তুমি ছোট মাইয়া বুঝো না অনেক কিছু বুঝো না ভাই ভাই আমার কথা একটু বিশ্বাস কর হাবুর কাগজপত্র সব ওকে আছে 1 সপ্তাহের ভিতরে হাবুর ফ্লাইট হচ্ছে ফ্লাইটও কনফার্ম ভাই বাবা ফ্লাইটের নাম্বার একই কত গল্প। 7465 এই করোনার ভিতরে আমি ইচ্ছা কথা কইের নাম নেই ভাই করোনা কোনো ফ্যাক্টর না এই করোনার ভিতরে জার্মান থেকে আমার কাছে 100 ভ্যাকসিন আছে একটা ছিল ওই একটা আমি জাস্ট সকালবেলা দেখেন সকাল 9টা ওকে আমি দিছি এই দেখেন সুইটা এই যে লাভ এই যে লাভ দেখেন আরে একদম আসল জায়গায় দিছি মেয়েগের ভ্যাকসিন দিয়ে কি ইচ্ছে রে কিসে পুরো লাল হয়ে গেছে মেয়েগের হ্যাঁ রক্তের ডাক্তার এটা তো সুইটা কিন্তু আপনি তো মেয়েগের তো আসল ভ্যাকসিন দেন কি বলেন আসল ভ্যাকসিন কি এনদি দেয় হ্যাঁ কোথা দেয়? আর আমার কাছে 100টা ভ্যাকসিন আছে বেগুন আসল ভ্যাকসিন তো হিসি দি এই তুমি ভ্যাকসিন এটা দিও না তোর ভ্যাকসিন এটা পরবর্তী তাই দিবি ঠিক আছে এই ভ্যাকসিন কে বাদ আর তুই কি ভ্যাকসিন দিছিস নি না খুব ভালো কিছু তোর ভ্যাকসিনে নিজের হাতে পুশ করে দিও আমি শিখছি ভ্যাকসিন কেমনে দেয় ঠিক আছে নোয়াখালীর জন্য একদম খাঁটি ভ্যাকসিনটাই দিও ঠিক আছে নি ভাই একটা কথা বলি ওই যে পরশুদিন যে মিস্টার ডানিল যে মেলটা পাঠাছে মেলটা যাওয়ার আসবে 10 মিনিট লাগবে ভাই 10টা মিনিট আপনার 10টা মিনিট সময় দেন ভাই আমরা যারা আইতেন এটা আমি খুব ভালো করে জানি জান সমস্যা না আমি প্রমিস এই যে প্রমিস আসবো আচ্ছা ঠিক আছে আমরা জান না আমরা জানি তোমরা বেড়ে গেল কি কেমনে খাও হ্যাঁ পালাবে মনে হচ্ছে পালিয়েছে
তোমার চোখে তো ঘুম হারা রাত মনে ঘুমাইতে দেয় না এতে কেন? তুমি বাড়ি গেলে কোনো কাম কাজই করবে না, তুমি আজকের পর ধরি কাবিলা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না। যেমন ইগা তো বোধাই ইগারে কত কইছি বেড়া তুন ছাড়ি দে বেড়া তুন ছাড়ি দে, আমার কাছে চলি কোনো ইয়া করে। আগের মা ইগা ছিল না, ইগা তো মনে করে জীবন শেষ। তাহারে মেয়েকে চোখের দিকে রেঞ্ছো, মেয়েকে চোখ কইতেছি গা আটকে গেছে, হিগে সমাজ তুন বাইরিতে চায়। থাক তুমি কোনো টেনশন করিও না, আমি কাবিলা যতদিন আছি আমি তোল্লায় আছি, ঠিক আছে নি? তুমি কোনো টেনশন করিও না। ভাইয়া ওই যে ভাইয়া নো কাবিলা। না মানে ওই তো আর কি বস গেল তো উনি না ফাইলটা খুঁজে পাবেন, আমি একটু যে ওনাকে হেল্প করি। হ্যাঁ যাও হেল্প করে আসো, যাও। ঠিক আছে যাও, সমস্যা নেই। তুই কি তার লগে যোগাযোগ করি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আরে বাটপার লগে বেশি দিন থাকা দরকার নেই। তোরে কেমনে বুঝাইতে আমার এক এক করে সব পালাচ্ছে নাকি? যে দিদিকে বাচ্চা তোর এগুলোতে আনলগে না করো, আর কি ব্যবসা বাণিজ্য টেন হয়েছে কম আছে। আপনি তো ফোন দেন না। তার বাবারে তো ফোন দেওয়ার লাই তো তোর ফোনটা বন্ধ, দেন ফোনটা কেমনে দিও আমি তোরে? আমি তো চিন্তা করছি তোর ওকে বিমান কিনে দিও। ক্লায়েন্ট যেগুলো আছে তুমি ডিরেক্ট কি গুনে লই যাবে। একদম আপনি যা দালালে কি এর মাঝখানে আদম ব্যাপারে কিচ্ছু দরকার নেই, বিমান দিয়ে দিও। কাবিলা তো এক জিনিস, কাবিলা চাওয়াবাজি হয়েছে। সেটা তো তুমি করবে, কিন্তু তুমি তো এই যে আজকের পদ্ধতি আবার দেবে আওয়া হয়ে যাবে। না কে বলতে, এই যে আমি এখনই নাম্বার দিয়ে যাচ্ছি তো আপনাকে, আপনি সেভ করে রাখবেন, যখনই ফোন দিবেন আমি চলে আসবো। এটা তো অবশ্যই সেফ থাকতে ওরে করবি। হ্যাঁ একদম। আচ্ছা একটু ওয়াশরুমে যাই। চলো। আমি যাই ওয়াশরুম, লেডিস ওয়াশরুম। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে, আসো। ওকে। এটা পালিয়ে যাবে মনে হচ্ছে। তিনজন তিন দিকে ঝেড়ে তোর। কাবিলা বসে রয়েছে চুপচাপ। ভাই রে কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? মানে কাবিলা কাজ করতে হলে এক, মানে মেয়েগুলোর পাল্লাই পরে তো প্রথমে বস পালালো, তারপরে মেয়েগুলো পালালো। এই জন্যই বসটা মেয়েগুলোকে হাতে রেখে দিয়েছে নাকি? কাবিলা চাওয়াবাজি। ও এই এপিসোডের ফার্স্ট ক্লিপে, মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 ফার্স্ট ক্লিপেই কাবিলার যে চাপাবাজি দেখলাম, মানে দেখে আর মারাত্মক লেভেলে কিছু বলার নেই, স্পিচলেস। সত্যি সিজন 3টা শুরুতেই কিন্তু ভালো লাগছে, এপিসোড 1টা থেকেই খুব ভালো লাগছে। আর সিজন 2 এর মনে হয় শেষের দিকে পাশাপাশি এসেছিল, যে সিনটা আমরা দেখা হয়ে গেছে। পাশাপাশি স্পেশাল আমরা দেখা শুরু করেছিলাম, যেমন কাবিলা স্পেশাল অনেকটা দেখেছি, সেখানে অনেক কিছু দেখেছি। শুভ স্পেশাল দেখেছি, হাবু ভাই স্পেশাল দেখেছি, তো এইগুলো অনেক। শিমুল স্পেশাল দেখেছি। হ্যাঁ স্টোরিটা অনেকটা আমাদের জানা হয়ে গেছে। কাবিলা আসা মানে নোয়াখালীর থেকে আসার পর্ব, সেটা একটা দেখেছি। তো ওই জন্যই কিন্তু আমরা সিজন 3 থেকে শুরু করছি, কারণ সিজন 3 প্রায় আমরা অনেকটাই দেখিনি, না দেখা জিনিস কিছুই মানে এইসবগুলো দেখিনি। আমরা যদি পরের দিকে কিছু চোখে পড়ে সেটা আলাদা ব্যাপার, বাট এগুলো আমরা দেখিনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সিজন 4 একটা পার্ট এসেছিল, সিজন 3 কমপ্লিট করে কিন্তু বাদবাকি পার্টগুলো আসবে। একদম। তো সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটাকেও, আর সঙ্গে বং রিঅ্যাকশন হাবটাকেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।